নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য একটি দুর্দান্ত চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করানো হচ্ছে। তো একটা বিশাল সুযোগ রয়েছে, তোমাদের এখানে 37টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়ে গেল। তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে। তো এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 20 সেপ্টেম্বর। 20 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এখানে তোমাদের সরাসরি অফলাইন মোডে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তোমরা এখানে কীভাবে আবেদন করবে, নিয়োগ প্রসেস কী রয়েছে, যোগ্যতা কত, কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, এবং এটি কোথায় তোমাদের নিয়োগ করানো হবে। তো সম্পূর্ণ তথ্য বলে দেবো স্টেপ বাই স্টেপ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গে যে কোনো জেলার চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের জন্য একটা বিশাল আপডেট বলতে গেলে, তো তোমাদের এখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়ে গেল। তো তোমাদের এখানে টোটাল 37টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হচ্ছে। তো এখানে তোমাদের কোন কোন গ্রাম পঞ্চায়েতগুলোতে নিয়োগ করানো হচ্ছে, কীভাবে আবেদন করবে, ফর্ম কোথায় জমা দেবে, সেগুলো আমি তোমাদের ডিটেলসে বলে দেবো। তো তোমরা এখানে প্রথমে তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা, তোমাদের এখানে এজ লিমিটটা কত লাগবে। তো এখানে তোমাদের এজ লিমিটটা দেখতে পাচ্ছ, অবশ্যই তোমার বয়স 50 বছরের মধ্যে হবে। ঠিক আছে, তো এই 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা এখানে ক্যালকুলেট হবে। এই বয়স অনুযায়ী তোমার বয়স এখানে 50 বছরের মধ্যে হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সংরক্ষিত প্রার্থী তোমরা যারা রয়েছে SC ST OBC এসব হয়ে থাকলে অবশ্যই তোমরা এখানে বয়সের ছাড় পাবে, যেটা তোমাদের বন্ধুরা ছাড় দেওয়া হয়। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের জন্য একটা বিশাল সুযোগ রয়েছে। তো কোথায় এটি নিয়োগ করানো হচ্ছে সেগুলো বলে দেবো। সম্পূর্ণ দেখো ভিডিওটি, আর ভিডিওটি শেয়ার করবে বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে। আর চ্যানেলে যদি তোমরা নতুন থাকো, তো অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের 23টি জেলার ছোটো বড়ো চাকরি সংক্রান্ত আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার ডেটটা বলে দিচ্ছি। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারবে 20/9/2024, দেখতে হচ্ছে বলে দিচ্ছে সাফ সাফ। অফলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারবে, সরাসরি তোমাকে এখানে ব্লক অফিসে ফর্ম জমা করতে হবে। ঠিক আছে, তো ব্লক অফিসে তোমাদের এখানে নিকটবর্তী ব্লক অফিসে ফর্ম গিয়ে তোমাকে জমা করতে হবে হাতে হাতে। এবং এখানে তোমাদের বন্ধুরা সিলেকশন প্রসেস রয়েছে কি, তো এখানে সিলেকশনটা করানো হবে, তোমাদের সরাসরি পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের পরীক্ষা দেখতে পাচ্ছ নেওয়া হবে। তোমাদের এখানে 60 নম্বর তোমাকে একটি পরীক্ষা নেওয়া হবে, দেখতে পাচ্ছ। একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশন 45 নম্বর থাকবে, একাডেমিক হায়ার সেকেন্ডারি 10 নম্বর থাকবে। এভাবে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হয় বন্ধুরা। পরীক্ষায় তোমার মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা করানো হবে। তো এখানে তোমাদের যে যোগ্যতা লাগবে, যোগ্যতাটাও বলে দেবো। তোমাদের এখানে আবেদন করতে গেলে যোগ্যতা কত কী প্রয়োজন। তো এখানে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে, সরাসরি দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক তুমি যদি এখানে পাস করে থাকো, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ভালো সুযোগ রয়েছে। এবং এখানে তোমাদের বন্ধুরা কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেগুলো বলে দেবো। তো তার আগে তোমাদের এখানে দেখে দেবো তোমাদের এই বিজ্ঞপ্তিটি কোন জায়গা থেকে উঠে এসেছে। তো এখানে তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি বিজ্ঞপ্তিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে। দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা বলে দিচ্ছে সাউথ 24 পরগনা জেলা পরিষদ। তো তোমাদের এখানে সাউথ 24 পরগনা জেলা পরিষদের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে। নোটিফিকেশন এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছ, কন্ট্রাকচুয়াল পার্ট টাইমার হিসাবে তোমাকে এখানে নিয়োগ করানো হচ্ছে। সাফ সাফ এখানে উল্লেখ রয়েছে গ্রাম পঞ্চায়েত লেভেলে তোমাকে এখানে আন্ডারে নিয়োগ করানো হচ্ছে। ঠিক আছে, এবং যেটা পদ রয়েছে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদ। তো এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত আন্ডারে মেডিকেল অফিসার হিসাবে, মেডিকেল অফিসার পোস্টে। ঠিক আছে, হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদ তোমাকে হিসাবে কাজ করতে হবে এখানে। তো এখানে তোমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আন্ডারে নিয়োগ করানো হচ্ছে এই সাউথ 24 পরগনা জেলা। তো তোমরা যারা এই সাউথ 24 পরগনা জেলা থেকে আছো, অবশ্যই তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। অবশ্যই তোমরা যারা যোগ্য থাকবে অ্যাপ্লিকেশনটি করে নেবে। আর বাকি যারা আমার ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাবে তোমরা তোমাদের জেলার নামগুলো, তোমরা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো। অবশ্যই তোমাদের যদি জেলার এরকম চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট উঠে এসে, অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। তাই তোমরা অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট সেকশানে লিখে জানিও। তো এখানে তোমাদের অবশ্যই হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদ পোস্টে নিয়োগ করানো হচ্ছে, বুঝতে পারলে। তো একটু ভালো সুযোগ রয়েছে, তোমরা যারা যোগ্য থাকবে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো এখানে তোমাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ঠিক আছে, বাংলা ল্যাঙ্গুয়েজে তোমাকে কথা বলতে এবং লিখতে পড়তে জানতে হবে, এগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। এবং তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো এখানে তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে, দেখতে পাচ্ছ। অবশ্যই তোমাদের অ্যাটেস্টেড সেলফ পাসপোর্ট সাইজে তোমাদের ছবি দিতে হবে, অ্যাডমিট কার্ড তোমার সেকেন্ডারি এক্সামিনেশনে দিতে হবে বার্থ সার্টিফিকেট হিসেবে। ঠিক আছে, এবং মার্কশিট তোমার দিতে হবে, তোমার যে কোয়ালিফিকেশন রয়েছে তার মার্কশিট। এবং তোমাকে আধার কার্ড বা ভোটার কার্ড দিতে হবে এখানে তোমার অ্যাড্রেস প্রুফ হিসেবে। এবং এখানে তোমার যে সেলফ ডিক্লারেশন সেম পার্মানেন্ট রেসিডেন্ট রয়েছে তার বাসিন্দার প্রমাণপত্র এখানে দিতে হবে। এবং তোমাকে যে মেডিকেল তোমার যে মেডিকেল পোস্টে নিয়োগ করা হয়েছে, সেই মেডিকেল এক্সামিনেশনে তোমাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে, থাকতে হবে। ঠিক আছে, এবং কাস্ট সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে, সেই কাস্ট সার্টিফিকেটগুলো দিয়ে দেবে। তো এইভাবে তোমাদের সমস্ত ডকুমেন্ট দিয়ে তো ভালোভাবে মুখবন্ধ খামে ভরে তোমাদের হাতে হাতে গিয়ে ব্লক অফিসে জমা করে আসতে হবে। তো এখানে বুঝতে পারলে তোমাদের এই ফর্মটি কোথায় জমা করবে, ব্লক অফিসে তোমাদের সরাসরি জমা করতে হবে। তো কোন কোন গ্রাম পঞ্চায়েতে তোমাদের এখানে প্রকাশিত হয়েছে, তো এখানে দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের গ্রাম পঞ্চায়েতগুলোর নাম পরপর এখানে দেওয়া রয়েছে, এবং এখানে ব্লক নেমগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, তো টোটাল এখানে দেখতে পাচ্ছ কতটি তোমাদের রয়েছে,
তো এখানে দেখতে পাচ্ছ তো টোটাল এখানে 37টি, ঠিক আছে, 37টি তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা এগুলো দেখে নেবে তোমাদের কোন কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে এগুলো পড়ছে। আমি নামগুলো বলছি না, এগুলো বলতে গেলে অনেকটাই বন্ধুরা লং হয়ে যাবে ভিডিওটি, তার বিষয়ে তোমরা এগুলো দেখে নেবে পড়ে একবার তোমাদের কোন কোন গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে। তো তোমরা যদি এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এখানে তোমাদের পদের নামগুলো দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ কোন ক্যাটাগরিতে নিয়োগ করানো হবে সাইটে। তো এগুলো অবশ্যই তোমরা একবার বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নেবে। তো বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে গেলে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে, তোমরা যারা এখনও যুক্ত হয়নি টেলিগ্রামে এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে তোমার সমস্ত ডিটেলস চেক আউট করে নাও, একবার ভালোভাবে দেখে বুঝে আবেদন করবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের এখানে কারা কারা আবেদন করতে পারে, নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো এইভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করে নেবে। তো একটা ভালো সুযোগ রয়েছে এবং একটু ভালো চাকরি তোমাদের এখানে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার হিসাবে নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা যারা যোগ্য রয়েছে অ্যাপ্লিকেশনটি করে নেবে। তো তোমাদের এখানে বন্ধুরা বলে দিলাম যোগ্যতা এইচএস হায়ার সেকেন্ডারি এডুকেশন পাস করতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এটা তোমাদের কন্ট্রাকচুয়াল হিসাবে নিয়োগ করানো হচ্ছে, এটা এখানে সব বলে দিয়েছি। তো এখানে একটা বেতনও হিউজ পরিমাণ রয়েছে বন্ধুরা। তো এখানে তোমাদের বেতনটা দেখতে পাচ্ছ, তোমাদের বেতন কত পাবে। তো তোমরা যদি এখানে বেতন চাকরি পেয়ে যাও তো তোমাদের এখানে বেতন থাকবে দেখতে পাচ্ছ পার মান্থ 16,000 টাকা, ঠিক আছে, একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে, 16,000 টাকা তোমরা এখানে স্যালারি পাবে, এবং পরে তোমাদের আবার হয়তো বেতনটা বাড়তে পারে। তো এটা এখানে বেতনটা বলা রয়েছে। তো এটাই তোমাদের বন্ধুরা আজকের এই হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদ পোস্টে নিয়োগের একটি চাকরি সম্বন্ধে আপডেট শেয়ার করে দিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তরফ থেকে। যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।